আরোহণানো জাহাজ তুমি তাই গো আরোহণানো জাহাজ। আমি সঙ্গীত থেকে কি উপহার দিতে পারি আপনাদেরকে? মানে একটা খুবই জনপ্রিয় কোনো একটি গান, সেই গানটা হয় যে এক শিল্পী আরেক এলাকায় গেলে তাকে গাইতে হচ্ছে, কি অবস্থা হয়? এই আমাদের কুষ্টিয়া মানে তো লালন সাইজির দেশ, হ্যাঁ, জয় গুরু। ওই লালন সাইজির গান নিয়ে আমি গেলাম বরিশালে, এত চমৎকার পরিবেশন করছি, কিন্তু পাবলিক খায় না। একজন কয় এবারে তো গাইলে বরিশালের মতো গাইতে হইবে। আমি বলি, ঠিক আছে। এবার শুরু করলাম। শুনিলে ফিরান অস্কাইয়ে ওডে, শুনিলে ফেরান বসকাইয়ে ওডে, দেখতে জানো ও জঙ্গনা সেই পিলে সায়ের বেরাম খানা, যেই পিলে সায়ের বেরাম খানা। শুনিলে প্রাণ বসকাইয়ে ওডে, শুনিলে প্রাণ বসকাইয়ে ওডে, দেখতে যেন ভোজঙ্গনা সেই পিলে সায়ের বেরাম খানা। এরপর দেখি ওই একদম সামনে লাঠি নিয়ে ঘুরতেছে, তা আমি দেখে ভয় পেয়ে গেলাম। আমি বলবো কোনো সমস্যা হয়নি, বলে না আপনি গাইতে থাকেন, পরের গান গান। এবার আমি আবার পরের গানে চলে গেলাম। কিরকম? এই যেমন পরের গান আবার দেখি ওইখানে পাশে নোয়াখালীরা আছে, এরা এখন মন খারাপ করছে যে আপনি শুধু বরিশালের গান শোনাবেন, নোয়াখালীদের কি বলবেন। তো আমি এবার রবীন্দ্রসঙ্গীতই একটা, হ্যাঁ মানে মানে নোয়াখালী ভাষায় আর কি। আরোহণানো জাহাজ তুমি তাই গো আরোহণানো জাহাজ। এরপর দেখি ওই লোক আবার লাঠি নিয়ে সামনে এরকম করে ঘুরতেছে। আমি বললাম ভাই কোনো সমস্যা, প্লিজ আমার ভয় লাগতেছে। না আপনার কোনো সমস্যা নেই, আপনি গান গান, আমি আরে খুঁজতেছি যে হালাই আপনারা আনছে। তো আজকে আমাদের অনুষ্ঠানে কোনো ভয় নেই, কারণ আমরাই ডেকে ডেকে নিয়ে আসছি এবং টিভিতে সমস্যা নাই, হাতে লাঠি আছে, ঢেল দিলে টিভি ভেঙে যাবে। তো আমাদের আরেকজন গুণী সঙ্গীত শিল্পী রয়েছেন, তিনি অনেক রকম ভাষায় গান গাইতে পারেন। বুঝতে পেরেছি। আপনার বাড়ি তো চাটগাইয়া, গমাসনি আছে তো। তো চাটগাঁয়ার দর্শকরা অপেক্ষা করছে যে আমাদের তাসনিম আনিকা কেন অন্য সুরে গায়, অন্য ভাষায় গায়, একটু আমাদের মতো করে কেন গায় না।